তিনি লাগাতার বিজেপির ভাষায় কথা বলেছেন। এটাকে জোট ধর্ম পালন বলে না, এবং আমরা বারবার বলার পরেও দেখেছি যে দিল্লি এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে অধীর চৌধুরীকে থামাবার কোনো উদ্যোগ নেয়নি। জোট নিয়েও অধীর চৌধুরীর ঘাড়ে দায় চাপিয়ে কুণাল ঘোষের কি মন্তব্য আপনাদের জানাবো। বিজেপির ভাষায় কথা বলেছেন অধীর চৌধুরী, তো কুণালের অধীর যেভাবে কথা বলেছেন সেটাকে জোট ধর্ম বলে না, দিল্লি এটা থামানোর চেষ্টাই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় হাইকমান্ড। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস একাই লড়ে জিতেছে, যারা জোট বিরোধী কথা বলেছেন তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই নেই। জোট ধর্মের সৌজন্য মানেনি কংগ্রেস। আজ এ ভাষাতেই কংগ্রেস এবং অধীর চৌধুরীকে তোপ দেখেছেন কুণাল ঘোষ। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, যিনি ঘটনাচক্রে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি, তিনি লাগাতার বিজেপির ভাষায় কথা বলেছেন। যেভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী, মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অধীর চৌধুরী যেভাবে বিষাক্ত মন্তব্য করেছেন, এটাকে জোট ধর্ম পালন বলে না, এবং আমরা বারবার বলার পরেও দেখেছি যে দিল্লি এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে অধীর চৌধুরীকে থামাবার কোনো উদ্যোগ নেয়নি। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনছিলেন। অধীরের ঘাড়েই দায় চাপিয়েছেন আজ কুণাল ঘোষ। জোটের জট ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লোকসভা ভোটে এ রাজ্যে একলাই লড়বে তৃণমূল কংগ্রেস। আর এরপরেই জোটের জটে অধীরের ঘাড়ে দায় চাপালেন কুণাল ঘোষ। বিজেপির ভাষায় কথা বলেছেন অধীর চৌধুরী, তো কুণালের অধীর যেভাবে কথা বলেছেন সেটাকে জোট ধর্ম বলে না। আর এর পাশাপাশি দিল্লি এটা থামানোর চেষ্টাই করেনি, এমনটা বক্তব্য কুণাল ঘোষের। অধীর চৌধুরী লাগাতার বিজেপির ভাষায় কথা বলেছেন, তৃণমূল শীর্ষ নেতৃত্বকে লাগাতার আক্রমণ সানিয়েছেন। তোপ কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস একাই লড়ে জিতেছে, যারা জোট বিরোধী কথা বলেছেন তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই নেই। জোট ধর্মের সৌজন্য মানেনি কংগ্রেস। কুণাল ঘোষের আজ এভাবেই তোপ কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে। আপনাদের আরও একবার শোনাবো তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন এ প্রসঙ্গে। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, যিনি ঘটনাচক্রে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি, তিনি লাগাতার বিজেপির ভাষায় কথা বলেছেন। যেভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী, মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অধীর চৌধুরী যেভাবে বিষাক্ত মন্তব্য করেছেন, এটাকে জোট ধর্ম পালন বলে না, এবং আমরা বারবার বলার পরেও দেখেছি যে দিল্লি এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে অধীর চৌধুরীকে থামাবার কোনো উদ্যোগ নেয়নি। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় হাইকমান্ড। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আজ আবারও বার্তা এসেছে কংগ্রেস হাইকমান্ডের তরফে। ফের জোট বার্তা কংগ্রেস নেতা জয়রাম রমেশের। গান্ধী পরিবার ঘনিষ্ঠ এই নেতা তিনি বলেছেন যে তাদের মতো মমতাও বিজেপিকে হারাতে চান, তাই মাঝামাঝি কোনো সমাধানের রাস্তা বেরোবেই। বঙ্গ রাজনীতিতে তৃণমূলের অবস্থান মেনে নিয়ে জয়রামের বক্তব্য, মমতা 10-15 মিনিটের জন্য রাহুলের ন্যায়যাত্রায় এলেও তার গুরুত্ব বেড়ে যাবে, এমনটাই বক্তব্য জয়রাম রমেশের। इंडिया गठबंधन 28 पार्टियों का गठबंधन, उसका एक महत्वपूर्ण स्तंभ तृणमूल कांग्रेस है। हमारे देश की राजनीति में ममता जी का एक विशेष स्थान है और अलग से पहचान है। तो मुझे पूरा विश्वास है कि ममता जी भी चाहती है बीजेपी को हराने को, हम भी चाहते हैं कि बीजेपी को हराए। हम लोग कुछ ना कुछ बीच का रास्ता ढूंढ निकालेंगे ताकि
हम लोग जानते हैं कि पश्चिम बंगाल की राजनीति में आज सर्वोपरि स्थान पर तृणमूल कांग्रेस है। अगर बीजेपी को हराना है, तृणमूल का होना बहुत ज़रूरी है। आमंत्रण दिया गया था, खड़गे जी ने उनको खत भी लिखा था, ईमेल भी किया था। हमारे नेतृत्व खड़गे जी, सोनिया जी, राहुल जी, सब लोग चाहते हैं कि तृणमूल से ओर से आए, भारत जोड़ो न्याय यात्रा में भाग लें और ख़ास तौर से मुख्यमंत्री खुद आए। अगर वो 10-15 मिनट के लिए भी आ सके तो भारत जोड़ो न्याय यात्रा का महत्व और भी बढ़ेगा। আমি জানি না, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছেন যে আমন্ত্রণ জানানো হয়নি। এবার সম্মানীয় খার্গে মহাশয় তিনি কি করেছেন আমি জানি না, রাহুল গান্ধী কি করেছেন তাও আমি জানি না, এটা তাদের দলের ব্যাপার, তারা কি করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।